হুটহাট করে কিছু খেতে ইচ্ছে করলে অথবা চায়ের সঙ্গে খাওয়ার জন্য ঝটপট এই নাস্তার রেসিপিটি তৈরি করে দেখতে পারেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু সাদিয়া মুনিস কিচেন। নরম তুলতুলে সফট এই নাস্তাটি তৈরি করা যতটা সহজ, খেতেও কিন্তু তত বেশি মজা। সকালে অথবা বিকেলে চায়ের সঙ্গে এই নাস্তাগুলো খেতে কিন্তু খুবই ভালো লাগে। ছোট থেকে বড় সবাই কিন্তু এই নাস্তাটি খুবই পছন্দ করবে। প্রথমে একটা মিক্সিং বোলের মধ্যে আমি নিয়ে নিচ্ছি 2 কাপ ময়দা। ময়দার পরিবর্তে আটা দিয়েও এই নাস্তাটি তৈরি করতে পারবেন। দিয়ে দিচ্ছি 1/4 কাপ গুঁড়া দুধ, লবণ দিয়ে দিচ্ছি হাফ চা চামচ, দিয়ে দিচ্ছি 1/4 কাপ চিনি, এবার দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ড্রাই ইস্ট। এবার এই শুকনো উপকরণগুলোকে আমি একটু মিশিয়ে নিচ্ছি। শুকনো উপকরণগুলো মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবার এখানে আমি দিয়ে দিব রুম টেম্পারেচারে থাকা একটা ডিম। সবকিছুর সঙ্গে ডিমটাকে একটু মিশিয়ে নিব। আর সবকিছু মিশিয়ে নেওয়ার পর আমি এখানে নিয়ে নিচ্ছি হাফ কাপ কুসুম গরম দুধ। এই দুধটা কিন্তু আমি একসঙ্গে দিব না, অল্প অল্প করে দুধটা দিব আর মিশাতে থাকবো। এখানে অল্প অল্প করে দুধটা দিয়ে আমি খুবই সফট একটা ডো তৈরি করে নিয়েছি। সবকিছু মিশিয়ে নেওয়ার পর দেখতেই পাচ্ছেন এই ডোটা কিন্তু এখন অনেক বেশি স্টিকি হয়ে আছে আর হাতে লেগে লেগে আসছে। এ পর্যায়ে আমি এখানে দিয়ে দিব 2 টেবিল চামচ তেল। প্রথম অবস্থায় এই ডোটা হাতের সঙ্গে এরকম লেগে লেগে আসবে, কিন্তু পরবর্তীতে যখন কিছুটা সময় নিয়ে তেল দিয়ে ভালোভাবে মথে নেবেন তখন দেখবেন ডোটা কিন্তু আর হাতের মধ্যে লেগে আসছে না। তখন বুঝতে হবে এই ডোটা পারফেক্টভাবে মথে নেওয়া হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন এখন কিন্তু খুবই সুন্দর সফট একটা ডো তৈরি হয়ে গেছে। এই ডোটা এখন আর হাতে লেগে আসছে না। এবার এই ডোটাকে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিব 20 মিনিটের জন্য। প্রায় 20 মিনিট পর ঢাকনাটা তুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন ডোটা কিন্তু এখন ফুলে ডাবল হয়ে গেছে। এবার হাতের সাহায্যে এই ডোটা থেকে আমি বাতাসটা বের করে নিচ্ছি। এবার এখান থেকে আমি কিছুটা ডো নিয়ে একটা ভারী করে রুটি বেলে নিব। রুটিটা বেলে নেওয়া হয়ে গেছে। এবার আমি এই রুটিটাকে এভাবে 8টা ভাগে ভাগ করে নিব, ঠিক যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন। এবারে আমি একটা ব্রাশের সাহায্যে এই ভাগ করা রুটিটার ওপর কিছুটা পানি ব্রাশ করে নিয়েছি। এই পানিটা আঠার কাজ করবে। এবার আমি একটা পাশ থেকে এভাবে ভাঁজ করে রোল করে নিব। আপনারা একটু খেয়াল করলেই দেখতে পারবেন আমি কাজটা ঠিক কিভাবে করে নিয়েছি। একদমই সহজ একটা কাজ। দেখতেই পাচ্ছেন ভাঁজ করে নেয়ার পর দেখতে ঠিক এরকম হয়েছে। একইভাবে আমি সবগুলো নাস্তা তৈরি করে নিব আর তারপর এই নাস্তাগুলোকে আমি সরাসরি ভাজতে চলে যাব। চুলায় একটা প্যানে আমি মিডিয়াম হিটে তেল গরম করে নিয়েছি। তারপর একটা একটা করে নাস্তাগুলোকে এখানে দিয়ে দিচ্ছি। তেলটা কিন্তু অতিরিক্ত গরম হওয়া যাবে না, তাহলে কিন্তু খুব দ্রুতই নাস্তাটার মধ্যে কালারটা চলে আসবে আর ভিতর থেকে ঠিকঠাক মতো কুকড হবে না। তাই চুলার হিটটা মিডিয়ামে রেখে এগুলোকে ভাজতে হবে। দেখতেই পাচ্ছেন এখন এই অবস্থায় কিন্তু নাস্তাগুলো ফুলে ডাবল হয়ে গেছে। একটা পাশ ভাজা হয়ে গেলে আমি অন্য পাশটাও উল্টে পাল্টে ভেজে নিব। এই নাস্তাগুলো আমি একদমই অতিরিক্ত কালার করে ভাজবো না। এরকম কিছুটা গোল্ডেন কালার চলে আসলে এই নাস্তাগুলোকে আমি তেল ছড়িয়ে চুলা থেকে নামিয়ে নিব। ব্যাস তৈরি হয়ে গেল একদমই সহজভাবে চায়ের সঙ্গে খাওয়ার জন্য মজাদার একটা নাস্তা। একটা নাস্তা আমি আপনাদেরকে ভেঙে দেখিয়ে দিচ্ছি যে এগুলো শুধু উপর থেকে না, ভিতর থেকেও কতটা পারফেক্ট হয়েছে। দেখুন ভিতরটা একদমই নরম তুলতুলে অনেক বেশি সফট হয়েছে। বাচ্চাদের টিফিনে অথবা বিকেলে চায়ের আড্ডায় এই নাস্তাটির কিন্তু কোনো তুলনাই হয় না। আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে আর সহজও লেগেছে। তাহলে আজকে এ পর্যন্তই। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।